আসসালামু আলাইকুম দর্শক, আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এই রেসিপিটি 7 মাস থেকে 1 বছর বাচ্চাদের খাওয়াতে পারবেন। আজকে রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাগি নুডলস দ্রুত এবং সহজে প্রস্তুত করা যায়, যা ব্যস্ত জীবনে একটি সুবিধাজনক খাদ্য হিসাবে বিবেচিত। নুডলসের বিভিন্ন প্রকারের স্বাদ এবং পুষ্টিগুণ থাকায় এগুলো বিভিন্ন উপায়ে রান্না করা যায়। নুডলসের সাথে বিভিন্ন শাকসবজি বা মাংস অন্যান্য পুষ্টিকর উপাদান যোগদান করে এর পুষ্টিগুণ বাড়ানো সম্ভব। যদিও নুডলস খাওয়ার কিছু উপকারিতা রয়েছে, তবুও এটি নিয়মিত অতিরিক্ত পরিমাণে খাওয়ানো উচিত নয়। এতে বেশি পরিমাণ সোডিয়াম থাকে এবং প্রক্রিয়াজাত উৎপাদন থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে। এমনিতে যে কোনো খাবার বেশি খাওয়ানো ঠিক নয়, এক এক দিন এক এক রকমের খাবার খাওয়ানো বেশি ভালো হবে। যেহেতু আমি 7 মাসের শিশুর জন্য আমি এই রেসিপিটা বানাচ্ছি, তার জন্য আমি নুডলস প্যাকেট থেকে মশলাটা আলাদা করে নিয়েছি এবং নুডলসগুলো খুব ভালোভাবে ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। ইন্ডাকশান ওভেনে ফ্রাই প্যানে এখন আমি ভাঙা নুডলসগুলো দিয়ে এর মধ্যে আমি বেশ অনেকটা মতো পানি দিয়েছি নুডলসটা সিদ্ধ করার জন্য। তো এই তো বলক চলে এসেছে। আমি একটা চামচ দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে ম্যাশ করে নিচ্ছি, যাতে করে নরম হয়ে যায় এবং আরও একটু ভেঙে যায়। বাচ্চাদের কোনো খাবারে মিক্সারে দিয়ে খাওয়ানো উচিত নয়, হাত দিয়ে ভেঙে একটু নরম করে খাওয়ানো উচিত। যদি আপনার বাচ্চাকে মিক্সারে দিয়ে খাওয়ান, তাহলে কিন্তু ওটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এখানে আমি ম্যাগি নুডলসটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি নরম করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু নরম করে নিতে পারেন। তো আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা। এখন কিন্তু সম্পূর্ণ উপযুক্ত হয়নি বাচ্চার খাওয়ানোর জন্য। আপনারা চাইলে এর মধ্যে একটা ডিমের কুসুম ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিলে ভালো হতো। আসলে আমি আমার বাচ্চাকে এখনও পর্যন্ত ডিম খাওয়াইনি, আর ডিমে অ্যালার্জি থাকে, যার কারণে খাওয়ানো হয়নি। তো আমার বাচ্চার 8 মাস কমপ্লিট হয়ে গেলে আমার বাচ্চাকে ডিম খাওয়াবো ইনশাল্লাহ। যেহেতু প্রথমবার খাওয়াচ্ছি, তার জন্য এভাবে করে রান্না করে নিয়েছি। একদিকে আমি নুডলস ম্যাগিটা রান্না করে নিয়েছি, অপর সাইডে আমি উষ্ণ গরম পানির সাথে পরিমাণ মতো ফর্মুলা দুধ মিশিয়ে এখন আমি খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিচ্ছি। যেমনভাবে আমার বাচ্চা ফর্মুলা দুধ খায়, ওইভাবে আমি ফেটে রেডি করে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসের সঙ্গে এটা মাখিয়ে নেব। যেহেতু নুডলসটা রান্না করার সময় কোনো প্রকার লবণ এবং চিনি বা তাল মিশ্রি কোনো কিছুই অ্যাড করিনি। প্রথমবার যেহেতু খাওয়াচ্ছি আমার বেবিকে, তার জন্য আমি ফর্মুলা দুধ এবং ম্যাগি নুডলস সিদ্ধ করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। 7 মাস প্লাস বাচ্চাদের মা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনার বাচ্চাকেও এভাবে করে খাওয়াতে পারেন। আমার বাচ্চার 7 মাস শেষ হয়ে 8 মাস রানিং চলছে। এখন আমি আমার ছোট বাবুকে ওয়ার্কারে বসিয়ে দিয়েছি, আর এখন ওই রান্না করে রাখা ম্যাগি নুডলসটা খাইয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে, ফর্মুলা দুধের সঙ্গে ম্যাগি কোনোভাবে রান্না করা যাবে না, ওটা আলাদা করে ওইভাবে গুলে নিতে হবে, গুলে মিশিয়ে দিতে হবে। এতে করে ফর্মুলা দুধের উপকারিতা আসে, না হলে কিন্তু রান্না করলে কোনো উপকারিতা আসে না। তো এই যে আমার বাবুকে আমি খাইয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।